ওই যে দূরে তিনকোনা মিনার দেখা যাচ্ছে, সেটি মাগেন ডেভিড সিনাগগ। ব্যস্ত রাস্তা পার হয়ে চোখে পড়ল ত্রিপল খাটানো কিছু দোকানপাট। এর মাঝেই উকি দিচ্ছে চমৎকার দৃষ্টিনন্দন স্থাপনাটি। মাগেন ডেভিড সিনাগগটি অসাধারণ বললেও কম বলা হয়। লাল ইট দিয়ে তৈরি বহিরঙ্গ, ভিতরে ঢুকলে মনে হয় বাহিরের হট্টগোল আর শব্দকে ঢেকে দিয়েছে নৈঃশব্দ। বহু পুরনো কোনো এক শহরের গন্ধ তার ঐতিহ্য। সাবেকিয়ানা দিয়ে যেন মুড়ে দিয়েছে প্রতিটি কোণ। উঁচু জানালা আর ছাদে লাগানো বহু রঙের কাচের টুকরো থেকে সূর্যের আলো প্রতিফলিত হয়ে সিনাগগের থামগুলো ঝিলমিল করছে। বিরাট হলের মাঝখানে মঞ্চের মতো উঁচু জায়গা। এখানে ইহুদি ধর্মগুরু দাঁড়াতেন প্রার্থনার সময়। হলের শেষ প্রান্তে গ্যালারির মতো একটি জায়গা রয়েছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় এখানে। এই জায়গাটি সব থেকে সুন্দর, কারুকার্যময় কাঠের রেলিং দিয়ে ঘেরা। এখানে রয়েছে 3টি দরজা। এর ভিতরে রক্ষিত রয়েছে ইহুদিদের পবিত্র গ্রন্থ তোরাহ। মাগেন ডেভিড সিনাগগটি 1884 সালে এলিয়াস ডেভিড এজরা তার বাবা জোসেফ এজরার স্মৃতিতে তৈরি করেছিলেন। ইতালীয় রেনেসার স্থাপত্য রীতিতেই এটি তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে ইহুদি আর মুসলমানদের সম্পর্কে টানাপোড়েন থাকলেও সেটার বিন্দুমাত্র ছাপ কোনোদিন কলকাতায় পড়েনি।